মাই থ্রি সোলস। তো চলো আজকে স্মোক রিডিং হবে। কালকে তোমাদের কথা দিয়েছিলাম যে আমি স্মোক রিডিংটা করব, কিন্তু সাথে সাথে করতে পারিনি। বুঝতে পারছো তো এত গরম, আর এই ধরনের রিডিং মানে ফায়ার রিডিং বলো, স্মোক রিডিং বলো, এগুলো না ফ্যান চালিয়ে করা যায় না। তো আমার অবস্থাটা একটু বোঝো তোমরা, তো সেই জন্য আমি কালকে করতে পারিনি। সো আজকে চলো স্মোক রিডিংটা করব। এনার্জি আগে কানেক্ট করো, কারণ তোমরা সবাই জানো আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো শুরু করছি। অবশ্যই যে মেসেজ আসবে সেটাই বলবো। লাভ লাইফের মেসেজ এলে লাভ লাইফই বলবো, আর অন্য ধরনের মেসেজ এলে সেটাই বলবো, ঠিক আছে? তো কানেক্ট করো সাবস্ক্রাইব করে, কারণ রিডিংটা হচ্ছে কিন্তু আমার সাবস্ক্রাইবারদের জন্য, ঠিক আছে? সো স্মোক রিডিং হবে, স্মোকের মাধ্যমে কিন্তু আমি আজকে দেখবো, অন্য কিছু না। কার্ড অবশ্যই দেখবো লাস্টে, কিন্তু আগে স্মোক দিয়েই বুঝবো যে ডিভাইন আমাদের কি বলতে চাইছে। যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তারা আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো। ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম ফলো করে একটা মেসেজ করবে আমায়, ওকে? আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, ওকে? যাদের ইনস্টাগ্রাম নেই ভুলে নাও একটা, কি হয়েছে, ঠিক আছে? আর যারা পুরনো নাম্বার জানো তারা তো হোয়াটসঅ্যাপই করবে একেবারে। আমি আর নাম্বারটা দিতে চাইছি না পাবলিকলি, কারণ প্রচুর ডিস্টারবেন্সও হয়। যদিও আমার পার্সোনাল নাম্বারটা নয়, তাও একটু ডিস্টারবেন্স লাগে আর কি। যার কাছে ফোনটা থাকে সেও ডিস্টার্ব ফিল করে। সো কানেক্ট করতে দাও, তোমরা কনসেন্ট্রেট করো, দেখা যাক কি আসছে। আমার লিটারালি আজকে একটা ফিল আসছে যে একটা মানুষ যাকে মাথায় করে রেখেছো আর সে বেরিয়ে যেতে চাইছে হাত থেকে, মানে তার গতিতে সে বইছে। আমি এখানে শিবজি আর গঙ্গার যদিও অতটা ওই হিসাবে বলছি না, বোঝানোর জন্য বলছি। শিবজির মাথায় গঙ্গা, কিন্তু গঙ্গা নদী যেভাবে বয়ে চলে তার নিজের গতিতে বয়ে চলে, সেরকম একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। লাইক নদী, যার বৈশিষ্ট্যই হচ্ছে তার গতি, যার বৈশিষ্ট্যই হচ্ছে যে সে বয়ে চলবে। তো সেই জায়গাটা তাকে কে বেঁধে রাখতে পারে বলো? তাকে কে কেউ বাঁধতে পারে? তো সেরকম একটা এনার্জি পাচ্ছে যে তুমি তাকে মাথায় করে রেখে দিয়েছো যে এটা আমার জিনিস, কিন্তু সে বেরিয়ে যাচ্ছে, কারণ তার ওটাই বৈশিষ্ট্য, তার ওটাই ধরন, তুমি তাকে বাঁধতে পারবে না। প্রথম মেসেজ আমি এটা বলবো। সেকেন্ড হচ্ছে আমি এই বিষয়তে যেটা বলতে চাই যে তোমার জন্য তুমি একজনকে তো রেখেছো মাথায় করে, সেখানে আমি একটা আদার জিনিস দেখতে পাচ্ছি, এখানে আদার একটা পার্সন দেখতে পাচ্ছি যাকে তুমি প্রচন্ড ভালোবাসতে হয়তো একটা সময়, কিন্তু সেই জায়গা থেকে পুরো আশা ভরসা তুমি ত্যাগ করেছিলে যে না, কিছু এটা হবার নয়, আমি মুভ অন করি, আমি অন্যদিকে যাই। তুমি অন্যদিকে গেছো, তুমি আরেকজনকে ভালোবেসেছো, আরেকজনকে লাইফে এনেছো,
কিন্তু সেখানে তুমি ফেলিওর, কারণ তোমার মনটাও কিন্তু, তোমার নিজের মনটাও পড়ে আছে সেই আগের জনের কাছে। জানি না কার জন্য চ্যানেল হচ্ছে আজকে। 37 নাম্বার ভীষণ কানেক্ট হচ্ছে, 37, 38, 39, মানে 30 ঘরের নাম্বার আমার বেশি কানেক্ট হচ্ছে। লিটারালি যেন আমি 39 দেখছি। কারোর এজ হতে পারে, বা এই সংখ্যাটা কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। কফি মাগ হয়, কফি মাগ দেখতে পাচ্ছি। গ্রিন উইথ ব্ল্যাক কফি মাগ, আমি এগুলো বলছি কারণ কনফার্মেশন অনেক সময় আসে যে লিটারালি কার জন্য চ্যানেলটা হচ্ছে বা এই ধরনের কিছু। না হলেও ক্ষতি নেই, তোমার কোনো না কোনো মেসেজ তুমি পাবে। জাল, ঠিক আছে, জালি মানে যেটা দিয়ে মাছ ধরা হয় বা যেটা দিয়ে হয় না, লিটারালি জাল, যেটা মাকড়সা জালও হতে পারে। জাল মানে একটা, দেখো জালটাকে আমি কিভাবে ধরবো, দুরকম ভাবে ধরা যায়। এক তো জাল এমন একটা, কেউ জাল বিছিয়েছে তোমার জন্য যে জায়গা তুমি ফেসে গেছো। তোমার মনে হতে পারে যে তোমার দোষে হচ্ছে, বা তোমার কিসমত, তোমার ভাগ্য, বাট লিটারালি তোমার সাথে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভাগ্য নয়, সেগুলো কারোর কারসাজি, কারোর জাল, কারোর বিছানো জাল যেখানে তুমি ফেসেছো। সেকেন্ড কথা একটা বলবো, সেটা হচ্ছে এই যে মানুষটাকে তুমি মাথায় বসিয়ে রেখেছো প্রেজেন্টে, এ তোমার একটা খুব ভালো সম্পর্ক নষ্ট করেছে, নালে করতে চলেছে। খুব সাবধান। একটা খুব হেলদি রিলেশন, মানে হেলদি রিলেশন বলতে এখানে আমি কোনো প্রেমিক প্রেমিকাই হবে বলছি না, একটা কোনো কারোর সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে, সেটা প্রেমিক প্রেমিকাও হতে পারে, সেটা বন্ধু হতে পারে, সেটা বাবা মা, সেটা আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। তার সাথে একটা খুব সুন্দর হেলদি তোমার রিলেশন আছে, যে জায়গাটা কিন্তু ভাঙছে এই টক্সিক মানুষটা, যাকে তুমি মাথায় বসিয়ে রেখে দিয়েছো। আমার প্রথমেই ভুল হয়েছে যে মা গঙ্গার সাথে আমি তুলনা করে ফেলেছি এই মানুষটার। আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি জায়গাটা, বাট এই মোটেও সেই যোগ্য নয়। ভীষণ টক্সিক একটা মানুষ, কিন্তু তুমি সেই জায়গাটা তাকে দিয়েছো আর কি, সেটাই আমি বলতে চাইছিলাম, যে তাকে যে জায়গাটা তুমি দিয়েছো সেটা যোগ্য নয়। এক তো সে তোমার মাথায় বসে রয়েছে, তোমাকেই উৎপাত করছে, তুমি হয়তো বুঝতে পারছো না তার উৎপাতটা, ঠিক আছে? তোমার সাথে সমস্ত রিলেশন নষ্ট করছে, এবং তোমার পাস্টের একটা রিলেশন আমি দেখতে পাচ্ছি এখানে, যে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। ওই দেখো দেখো, বলতেই চিরবির করে উঠলো ওটা। পাস্টের জায়গাটা আরো বিস্তৃত হতে পারতো, আর কদিন গেলে হয়তো খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সেইটা নষ্ট করে তুমি এইদিকে চলে এসছো মোহে পড়ে, বা এই জালে পড়ে, যে জালটা আমি দেখতে পাচ্ছিলাম। এই তোমার পাস্টের একটা রিলেশনের কথা আমি বলছি, এই জায়গাটা কিন্তু তোমার বিস্তৃত হবে, এই জায়গাটা কিন্তু তোমার আরো অগ্রগতি হবে, যদি তুমি সেটাকে সুযোগ দাও, যদি তুমি সেটার জন্য ওয়েট করো। আমি তোমার মধ্যে ধৈর্যের অভাব দেখছি, প্রচন্ড ধৈর্যের অভাব দেখছি। আমার মনে হচ্ছে তুমি সেই জায়গাটাতে মানে সময়ই দাও, সেই জায়গাটাতে কোনো রকম সময় দাও। তোমার মনে হয়েছে, দেখো আমার মনে হচ্ছে ভাঙতে হবে, ভেঙে দিয়েছো, এটা কিছু ভাঙার আওয়াজ হলো, ঠিক আছে?
তোমার মনে হয়েছে যে এখানেই শেষ করা উচিত, ভেঙে দিয়েছো, চলে এসছো। কিন্তু সেই জায়গাটা কি ভাঙার সময় সত্যি হয়েছিল? সেই জায়গাটা চাইলে অনেক বেশি বিস্তৃত হতে পারতো। তোমার নিজের দোষে সেই জায়গাটা নষ্ট হয়েছে, মানো কি না মানো, এটা সত্যি। যার সাথে যাচ্ছে নাও, বাকিরা যদি মনে করো যে দিদি আজকে যা বলছে আমার সাথে একদম মিলছে না, ছেড়ে দাও, তোমার রিডিং নয়। যার সাথে যাচ্ছে সে কমেন্ট করো, বলো আমায় তোমার দোষে হয়েছে। আজকে যে মানুষটাকে তুমি মাথায় বসিয়েছো, টক্সিক, তোমার শুধুমাত্র ক্ষতি করে এসছে, নিজের স্বার্থ বোঝে। এই মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে। তোমার মনটা নরম, ঠিক আছে, সেই দিকে তোমার মনটা নরম, তুমি গলে যাও, বারবারে গলে যাও, তাকে বিশ্বাস করে ফেলো, তাকে খুব সিধা সাদা ভোলা ভালা ভেবে ফেলো। তোমার সমস্ত হেলদি জায়গাগুলো, তোমার সমস্ত পোটেনশিয়াল, তোমার সমস্ত অগ্রগতি বাধা সে। তুমি জীবনে যা কিছু করতে পারতে তার জন্য নষ্ট হচ্ছে। এমনকি তোমার হেলদি সোলমেট রিলেশন, যে রিলেশনটা তোমার মেবি টুইন ফ্লেম, মেবি সোলমেট, যাই বলো, অনেকের ক্ষেত্রে অনেক, মানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে, একটা খুবই খুবই হেলদি রিলেশন দেখছি, যে জায়গাটা নষ্ট করেছে এই মানুষ তোমাকে দিয়ে নষ্ট করিয়েছে। জায়গাটা আস্তে আস্তে দেখো স্মোকটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাকে না পুনরায় জায়গায় নিয়ে যেতে না তোমার অনেক টাইম লেগে যাবে, এবং তোমার অগ্রগতি এ নষ্ট করছে। তুমি উন্নতি করতে পারতে অনেক বেশি এতদিনে। আজকে কত বয়স তোমার আমি জানি না, তুমি এই বয়সে যেটা করতে পারতে সেটা কিন্তু তুমি করতে পারোনি। আমি খুব বাচ্চাদের রিডিং আজকে করছি না, আমি বলবো এই রিডিংটা একটু ম্যাচিওর মানুষদের জন্য হচ্ছে, একটু এজের দিক থেকে। আমি একটু ওই ধরো 25-এর পর থেকে খুব বেশি আমার ওই 40-এর দিকটা মনে হচ্ছে, 30 থেকে 40-এর দিকটা খুব বেশি মনে হচ্ছে, কিন্তু 50-55 অবধি আমি বলবো বয়স হতে পারে এর মধ্যে। খুব বাচ্চা, কলেজ স্টুডেন্ট, স্কুল গার্ল, এদের রিডিং আমি করছি না আজকে। আর যেটা ফিল হচ্ছে দেখো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা, তুমি আবার তোমাকে আগুন ধরাতে হবে, আবার তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? তুমি একটা জায়গা, তোমার অগ্রগতি, তোমার প্রফেশনাল অগ্রগতিও আমি বলছি এখানে ইনক্লুডেড, এবং তোমার পার্সোনাল জায়গা, যে জায়গাটা রিয়েল ভালোবাসার জায়গা ছিল, যে জায়গাটা চাইলে একটা সুন্দর জায়গায় যেতে পারতো। তুমি দেখো, তোমার হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই জায়গাটাই শান্তির জায়গা, কিন্তু এমন একটা জায়গা ছিল যে তোমাকে হেল্প করতো তোমার উন্নতিতে, সেটা হচ্ছে রিয়েল জায়গা, কিন্তু সেই জায়গাটা তুমি নষ্ট করেছো মোহে পড়ে। খুব টক্সিক, খুব 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 টক্সিক একটা জায়গায় তুমি এই মুহূর্তে রয়েছো। তোমাকে এই জায়গা ছাড়তে হবে, প্লেস চেঞ্জ করতে হবে। আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রাভেল করছো, প্লেস চেঞ্জ হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি, ঠিক আছে? দেখো পুরো ব্যাপারটা এখানে এন্ড হয়ে গেল, এখনো আছে অল্প। এই জিনিসটাকে কাজে লাগাতে হবে, এই জিনিসটাকে কাজে লাগালে তোমার তাড়াতাড়ি উন্নতি হবে। আমি কি আর ধরাবো না তোমাদের জন্য ধরিয়ে দিই, কিন্তু আমি রিডিং এখানে স্মোক রিডিংটা এখানে অবধি থাকছে। আমি ট্যারো থেকে দেখবো এবার, তোমাদের জন্য ধরিয়ে দিই, কারণ আমি চাই তোমরা আবার এই জায়গাটা শুরু করো, আবার নতুন করে পুনর্জন্ম হোক। তার জন্যই আমি স্মোকটা আবার ধরাচ্ছি, কারণ একেবারে নিভে গেছে, যেটা হওয়ার কথাই ছিল না। কোনো রকম কোনো বাধা, কোনো কিছু পড়েনি, তা সত্ত্বেও এটা হওয়ার মানে নেই। ধরিয়ে দিলাম তোমাদের জন্য। তো এবার যাব আমি ট্যারোতে, দেখা যাক আর কি মেসেজ তোমাদের জন্য ওয়েট করছে। আমি চাই এই জায়গাগুলো তোমাদের রিবার্থ হোক, আবার শুরু হোক,
সেটা কেরিয়ারের উন্নতি। আমার মনে হচ্ছে এই মানুষটা তোমার কেরিয়ারও চাপছে। তোমার যে পথে উন্নতি হতে পারতো হয়তো ইন্টেনশনালি, মানে কি বলতো, অনেকের এনার্জি থাকে এমন যে তার জন্য তোমার অনেক কিছু বন্ধ হয়ে যায়, চেপে যায়। চলো দেখা যাক একটু ট্যারো থেকে কি আসছে। ওয়াও, জাস্টিস, হিলিং। অবশ্যই হিলিং তো করতে হবে, তার জন্য আমি আবার ধরালাম। ওকে, এখানে পেজ অফ কাপস বটম অফ দ্য ডেক বাট রিভার্সে এসছে। তো সারপ্রাইজ, একটা সারপ্রাইজ অবশ্যই তোমাদের জন্য ওয়েট করছে, একটা সারপ্রাইজ। মেবি এমন একটা সুযোগ যেটা তোমরা আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিলে। প্রথমেই বলছিলাম একটা সুযোগ যার আশা তোমরা ছেড়ে দিয়েছিলে। একটা মেসেজ হতে পারে, একটা মেসেঞ্জার কার্ড উইথ পেজ অফ কাপ। যদি অ্যাড করি পেজ অফ কাপস উইথ পেজ অফ ওয়ান্ডস, তো আমি বলতে পারি একটা মেসেজ কিন্তু তোমাদের কাছে আসছে খুব তাড়াতাড়ি। সেটা ফেক অ্যাকাউন্ট থেকে হোক, যাই হোক না কেন, বা হঠাৎ দেখা হয়ে যাক, মানে একটা হঠাৎ করে সারপ্রাইজ তোমাদের কাছে আমি আসতে দেখছি। সম্পর্ক হিল হতে চলেছে, সেটা তোমার যেরকম সম্পর্কই হোক না কেন। অনেকের সাথে আমি বলবো এই সম্পর্ক তোমার ছিন্ন ভিন্ন করিয়েছে এই মানুষ, মানে তোমাকে এরকম বলেনি যে ছিন্ন ভিন্ন করো, বাট ওর হাড়গাতে বা ওর এনার্জিতে তোমার মধ্যে এমন হয়ে গেছিল এনার্জি ভাইব যে তুমি নষ্ট করেছো সম্পর্কগুলো। তো সেই জায়গাগুলো হিল হচ্ছে এবং জাস্টিস সার্ভ হচ্ছে তোমার জন্য। তো তোমার দেখো, কর্মা কোথাও যায় না, কর্মা নিজের অ্যাড্রেস বলে না, নিজের ঠিকানা বলে না। একে কি দেওয়ার কথা, এ কি করেছে সেটা কর্মা অন্তত মনে রাখে। তো তোমার যে যদি ভালো কিছু করে থাকো জীবনে, তার ফল কিন্তু তুমি পেতে চলেছো। কর্মা সার্ভ হচ্ছে, জাস্টিস হচ্ছে তোমার জন্য, সার্ভ হচ্ছে ডিভাইনের তরফ থেকে। অনেক সহ্য করেছো, ঠিক আছে, এই মানুষটার জন্য আমার মনে হচ্ছে অনেক সহ্য করেছো। এবং তোমার লাইফে কিন্তু সুখ আসতে চলেছে আগামীতে। ভীষণ একটা অ্যাকশন মোডে কিন্তু তোমাকে থাকতে হবে। দেখো এখানে 4 অফ সর্ডস এখানে পেয়ে যাবেন, দুটো পুরো আলাদা কার্ড। তোমার এই হিলিং এর মাধ্যমে না, আমার যেটা মনে হচ্ছে একটু রেস্ট নিয়ে নাও, একটু রেস্ট, প্রথম যেহেতু এটা এদিকে রেখেছি, একটু রেস্ট নিয়ে নাও। এটা তোমার রেস্ট নেওয়ার টাইম, মানে এই সব কিছু শেষ করে দেওয়ার টাইম নয়। রেস্ট, এই কার্ডটা বলে রেস্টের কথা এবং রেস্ট বা ন্যাপের কথা, ঠিক আছে, যেটা আমাদের রিচার্জ হয়। যেমন ব্যাটারি, ফোনটা কিছুক্ষণের জন্য আমরা রেখে দিই চার্জারে গুঁজে, সেটা ফোনটাকে ফেলে দেওয়া বা ফোনটাকে ছেড়ে দেওয়া নয়, সেটা হচ্ছে চার্জ করে নেওয়া, যাতে আমরা ফোনটাকে আরও ইউজ করতে পারি, তাই তো। তো এখানে সেই টাইমটা তোমাদের এই মুহূর্তে রয়েছে। একটু রেস্ট নিয়ে নাও, একটু রিজেনারেট করে নাও, নিজেদেরকে রিচার্জ করে নাও, যাতে তোমরা ছুটতে পারো। কারণ আমি তোমাদের ছোটা দেখতে পাচ্ছি, এখানে পেজ অফ ওয়ান্ডস অ্যাকশন দেখতে পাচ্ছি। তবে এই যে জাস্টিস সার্ভ হবে, যাই হোক, এই সারপ্রাইজটা তোমাদের জন্য ওয়েট করছে এবং বেশ বড় সড়ো সারপ্রাইজ, কারণ মেজর আরকানার কার্ড। আমি বলবো যে আগে হিল করার দরকার আছে নিজের, এবং এই রিলেশনগুলোর হিলিং খুব প্রয়োজন। তারপর কিন্তু তোমার ট্রাভেল হচ্ছে, ফার্স্ট অফ অল ট্রাভেল হচ্ছে, তার সাথে লাইফে একটা ভালোবাসার জায়গা তো তৈরি হচ্ছে। এবং কিছু এজ ডিফারেন্স থাকতে পারে তোমাদের মধ্যে, এটা বলবো। সর্বোপরি যেটা হচ্ছে তোমার কর্মা, তোমার ভালো কর্মের যে সুফল, মিষ্টি ফল, সেটা তোমাদের জন্য কিন্তু ওয়েট করে আছে, খুব তাড়াতাড়ি পেতে চলেছে। খুব সুন্দর রিডিং আমি আজকে করলাম। কালকেরটাও ভালো হয়েছে, আজকেরটা আমি আবার বলবো আরও ভালো হয়েছে স্মোক রিডিং। সো চলো আজকে অবধি থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।